সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বঙ্গোপসাগরের বুকে জেগে থাকা এক শান্ত দ্বীপ কুতুবদিয়া। তবে এই দ্বীপ কেবল তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং দেশ বিদেশে লাখো লাখো মানুষের কাছে পরিচিত এক পবিত্র আধ্যাত্মিক পুণ্যভূমি। দর্শক, বলছি হযরত শাহ আব্দুল মালেক আল কুতুবী রহমতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত কুতুবদিয়া দরবার শরীফের কথা। দর্শক, আজ আমরা জানবো এই ঐতিহাসিক দরবার শরীফের মহিমা এবং পিছনের কিছু কথা। আধ্যাত্মিকতার প্রাণকেন্দ্র কুতুবদিয়া বলতেই চোখের সামনে ভেসে ওঠে দোয়াশময় সমুদ্র আর তারই মাঝে এক টুকরো শান্তির নীড়। কুতুবদিয়া দরবার শরীফ যুগের পর যুগ ধরে এই দরবার শরীফ হয়ে উঠেছে লাখো লাখো মুমিন ও আশিকানদের মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক আশ্রয়স্থল। হযরত শাহ আব্দুল মালেক আল কুতুবী রহমতুল্লাহি আলাইহির অবদান এই দরবারের মূল ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রখ্যাত সুফি সাধক কুতুবুল আকতাব হযরত শাহ আব্দুল মালেক আল কুতুবী রহমতুল্লাহি আলাই, যিনি স্থানীয়দের কাছে মালিক শাহ নামে সমাধিত পরিচিত। সরল জীবনযাপন, মানব প্রেম এবং ইসলামের সুবহান বাণী প্রচারের মাধ্যমে এই দ্বীপাঞ্চলে আধ্যাত্মিকতার আলো ছড়িয়ে পড়ে। ঐতিহাসিক উরুস শরীফ। দর্শক, প্রতি বছর দরবার শরীফে মহাসমারোহে উদযাপিত হয় পবিত্র উরুস শরীফ। চাঁদগার ঐতিহ্যবাহী সাম্পান ট্রলার কিংবা কুতুবদিয়া চ্যানেলের স্পিড বোট চড়ে হাজার হাজার ভক্তদের দল নামে এই দ্বীপে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এখানে আসেন এক আত্মিক শান্তির খুঁজে। দর্শক, দরবার শরীফের নঙ্গরখানায় আসা মেহমানদের আপ্যায়ন এবং সার্বক্ষণিক জিকির আজগারে মুখরিত হয়ে থাকে পুরো এলাকা। দর্শক, প্রাকৃতিক দুর্যোগ কিংবা আধুনিকতার হাওয়া কোনো কিছুই মলান করতে পারেনি কুতুবদিয়া দরবার শরীফের এই আধ্যাত্মিক মহিমাকে। যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে একটু মানসিক শান্তি আর দোয়ার খুঁজে মানুষ বারবার ছুটে আসেন এই পবিত্র ভূমিতে। কুতুবদিয়ার এই ঐতিহ্যবাহী দরবার শরীফ নিয়ে আপনাদের কোনো স্মৃতি বা অভিজ্ঞতা থাকলে কমেন্ট করে আমাদের জানান। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকবেন সবসময়। ড্রিম শুট মানে মুহূর্ত যখন ইতিহাস।